দেখুন হরে কৃষ্ণ, এই পৃথিবীতে বাবা মায়ের থেকে বড় গুরুদেব আর কেউ হতে পারে না। আপনি যতই গুরু খুঁজুন না কেন, বাবার চোখের জল ফেলে, মায়ের চোখের জল ফেলে আপনি গুরু কোনোদিনও পেতে পারবেন না। আপনি ছুটছেন তারকেশ্বর, আপনি ছুটছেন দক্ষিণেশ্বর, আপনি ছুটছেন বৃন্দাবন, মথুরা, গয়া, কাশী, কোথাও বাদ দিচ্ছেন না, কোনো তীর্থই বাদ দিচ্ছেন না, কিন্তু ঘরে আপনার মা বসে কাঁদছে, আপনার কোনো কাজ হবে না। দেখবেন একটা গান রয়েছে, ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। তোমার আঁচল তলে স্বর্গের সুখ মেলে, তোমার আঁচল তলে স্বর্গের সুখ মেলে, তার চেয়ে আনন্দ মা ডেকে যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না কবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায় আমি। তাই মায়ের আঁচল তলের থেকে সুখ আর কিচ্ছু হতে পারে না, বাবার ভালোবাসার থেকে আর বেশি কিছু হতে পারে না। এর থেকে বড় সুখ আপনি আর পাবেন না যদি আপনার বাবা মাকে ঠিকভাবে ভালোবাসতে পারেন। আপনি খুব যদি কষ্টে থাকেন, আপনি খুব চিন্তার মধ্যে আছেন, আপনি লক্ষ্য করে দেখবেন আপনাকে কেউ বুঝছে না, বাইরের কেউ আপনাকে জিজ্ঞেস করবে না, হ্যাঁ রে কি হয়েছে তোর। একমাত্র আপনার মা দেখবেন ঠিক বুঝতে পারে, মায়ের মন তো ঠিক বুঝতে পারে, জিজ্ঞেস করে হ্যাঁ রে খোকা কি হয়েছে তোর। মাটা আপনার কান্না ঠিক শুনতে পায়। তাই বাবা মাকে কষ্ট দেবেন না। যতই আপনি হরিনাম সংকীর্তন করুন, যাই করুন না কেন, বাবা মাই আপনার আসল গুরুদেব। আপনাকে আলোর দিশা দেখাতে পারে বাবা মাই। তাই গুরু করবেন খুব দেখে শুনে, গুরু করতে হয় একটু দেখে শুনে, যেখানে সেখানে গুরু করতে নেই। এমনি কথায় আছে, উদ্দেশ্যহীন শিক্ষার মাঝহীন নৌকা। আপনি যেই শিক্ষা নেবেন গুরুদেবের কাছ থেকে, তার জন্য কোনো উদ্দেশ্য থাকে। এমন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলেন, কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্য একটাই, বছরে একবার গুরুদেব আসবে, আপনার কাছ থেকে চাল ডাল আলু নিয়ে চলে যাবে, এক সপ্তাহ আপনার পাড়াতে থাকবে, খাওয়া দাওয়া করে চলে যাবে না। এরকম গুরুদেব দরকার নেই। এমন কাউকে গুরুদেব করুন যে গুরুদেব আপনার সুখেতে দুঃখেতে সব সময় আপনার পাশে থাকবে, আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন, আপনাকে আলোর দিশা দেখাবেন, আপনাকে মুক্তির পথ দেখাবেন, যার কাছে গেলে আপনি শান্তি পাবেন। সেই গুরুদেবের সঙ্গে টাকার লেনদেন নয়, আত্মা পরমাত্মার মিলন ঘটবে। সেখানে সুখ ভালোবাসা লেনদেন হবে, যেখানে নিঃস্বার্থ প্রেম থাকবে। আমার মহাপ্রভু যেমন নিঃস্বার্থ প্রেম বিতরণ করেছিলেন নদিয়াবাসীর জন্য, সমগ্র দেশবাসীর জন্য। আপনি একবার নদিয়াতে ঘুরে দেখুন, ঘুরে এসে দেখুন তারা কতটা আনন্দে রয়েছে। দিবা রাত্রি তারা হরিনাম সংকীর্তন নিয়ে মেতে উঠেছেন। বিদেশিরা এসে দেখবেন ইসকনের মধ্যে রয়েছে, ইসকনে গিয়েছেন নিশ্চয়ই রাতে রাতে, ইসকনে গিয়ে দেখবেন বিদেশিরা তারা হরে কৃষ্ণ বলতে পারছে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারছে না। তারা তো মহাপ্রভুকে নিয়ে মেতে আছে, কৃষ্ণকে নিয়ে মেতে আছে, তারা ওর বাইরে আর কিছু বোঝে না। দিবা রাত্রি হরে কৃষ্ণ গুণগান করে যাচ্ছেন, নাম কীর্তন করে যাচ্ছেন, সমস্ত মোহ মায়া ত্যাগ করে তারা পড়ে রয়েছে। আর আপনারা, আমি বলছি না যে সবাই এরকম, তবে
প্রেম বোধ জাগাতে হবে আপনাদের নিজেদের মধ্যে। হরিনাম সংকীর্তন করতে হবে, সঠিক গুরুর সন্ধান নিতে হবে, যে গুরুর কাছে আপনি দীক্ষা নিয়ে নিজের জীবনটাকে সঠিক পথে প্রবাহিত করতে পারবেন। গঙ্গার জলে দেখবেন অনেক দূষিত পদার্থ ভেসে যায়, অনেক ময়লা আবর্জনা ভেসে যায়, তাও গঙ্গার জল কিন্তু পবিত্র। তাই আপনার মনের মধ্যে হয়তো অনেক দূষিত আবর্জনা, ময়লা সবই রয়েছে, সঠিক গুরুর স্পর্শে সেটাও কিন্তু পবিত্র হয়ে যেতে পারে। তাই সঠিক গুরু আপনি নির্বাচন করুন।